দীর্ঘ ৯ মাস পর অবশেষে ঘরে ফিরছেন মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী। আর তাদের আনতে 15ই মার্চ শনিবার 7 সকালে রওনা দিল ইলন মাস্কের স্পেসএক্স। সুনিতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার জন্য ইলন মাস্কের স্পেসএক্সকেই দায়িত্ব দিয়েছেন ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল তাদের ক্রিউ 10 মহাকাশযানটি। তবে পরিকল্পনা মতো সবকিছু ঠিকঠাক থাকলে স্পেসএক্স চেপে বুধবার পৃথিবীতে ফিরে আসবেন সুনিতারা। তবে স্পেসএক্সের সাফল্যের হার খুবই কম। অতীতে যতবারই লঞ্চ করা হয়েছে তার মধ্যে বহুবার যান্ত্রিক গোলযোগের কারণে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এবার স্পেসএক্সের কাছে বড় চ্যালেঞ্জ সুরক্ষিতভাবে সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা। সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনায় একটি বড় পদক্ষেপ নিয়েছে আমেরিকা। ক্রু 10-এর 4 জন মহাকাশচারী ক্রু 9 মহাকাশচারীদের সহায়তা করবেন, যার মধ্যে আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। অবশেষে 9 মাস পর বাড়ি ফিরতে চলেছেন তারা। সপ্তাহ শুরুতে এই উৎক্ষেপণ শুরু হওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যা এবং পরে লঞ্চ এলাকায় প্রবল হাওয়ার কারণে মিশনটিতে দেরি হয়। স্পেসএক্স ফ্যালকন 9 রকেটটি ক্রু ড্রাগন ক্যাপসুল বহন করছে। শনিবার 15ই মার্চ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম প্রায় 4:33 মিনিটে যাত্রা শুরু করে। এই মিশনটি নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ। 4জন নতুন মহাকাশচারীকে আইএসএসে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে নাসার অ্যানি ম্যাকলিন এবং নিকোল আয়ার্স, জ্যাক্সার টেকুয়া ওনিশি এবং রসকসমসের কিরিল পেসকোভের নাম রয়েছে। ক্রু 10-এর মহাকাশচারীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবে। সুনিতা উইলিয়ামস, নিক হেগ, বুচ উইলমোর এবং রসকসমস মহাকাশচারী আলেকজান্ডার গডবুনভ সহ ক্রুদের প্রতিস্থাপন করবে। ফ্লোরিডার উপকূলে আবহাওয়া পরিস্থিতি অনুকূল থাকলে ক্রু 9 টিম বুধবার 19শে মার্চের আগে আইএসএস থেকে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে নিয়ে বেরোবে বলে আশা করা হচ্ছে। বুচ উইলমোরের সঙ্গে সুনিতা উইলিয়ামস 2024 সালের জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে আইএসএসে আটকে রয়েছেন। ক্ষমতা গ্রহণের পর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছিলেন ইলন মাস্ককে। তিনি মাস্ককে বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব উভয় মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা উচিত। গত বছরের 5ই জুন স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। তার 1 সপ্তাহ পর ফেরার কথা ছিল, কিন্তু বোয়িং স্টারলাইনারে ত্রুটির কারণে তারা সেখানে আটকে যান। উভয় মহাকাশচারী বোয়িং এবং নাসার যৌথ ক্রু ফ্লাইট টেস্ট মিশনে মহাকাশে গিয়েছিলেন। নাসা কয়েকদিন আগেই নিশ্চিত করেছিল যে সুনিতা উইলিয়ামস 900 ঘন্টা গবেষণা সহ কিছু আশ্চর্যজনক পরীক্ষা করেছেন। 59 বছর বয়সী এই 62 ঘন্টা নয় মিনিটের জন্য স্পেস ওয়াক করেছেন। 59 বছর বয়সী এই মহিলা 62 ঘন্টা 9 মিনিটের জন্য স্পেস ওয়াক করেছেন বলে জানতে পারা যাচ্ছে। মহিলা মহাকাশচারী কর্পের জন্য এটি একটি রেকর্ড। আমি এক এক করে সে সময় বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস তারা কি বলেছিলেন শোনাবো তাদের বক্তব্য। Obviously, when you have an issues like we've had, there's some changes that need to be made. Boeing's on board with that. We're all on board with that. And I can tell you, when you push the edge of the envelope again and you do things with spacecraft that have never been done before, just like Starliner, you're going to find some things. And in this case, we found some things that we just could not get comfortable with putting us back in the Starliner when we had other options. Thank you so much for paying attention. Thank you for being with us. And Butch and I are, again, so honored to be part of this crew. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়া মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসকে উদ্ধার করার জন্য বিশেষভাবে ইলন মাস্ককে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানিয়েছিলেন তারা সুনিতাদের উদ্ধার করতে চলেছেন। এ প্রসঙ্গে ইলন মাস্কের সঙ্গেও তার আলোচনা হয়েছে। একই সঙ্গে সুনিতা উইলিয়ামসের চুলেরও ভূয়সী প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, আমি সুনিতা উইলিয়ামসের চুল দেখেছি, তার চুল বেশ শক্তিশালী এবং ভালো অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও বলেন, আমি দেখতে পাচ্ছি সেই মহিলাকে যার চুল খুবই সুন্দর, তার চুল বেশ মজবুত।
মজা করার কিছু নেই, চুল নিয়ে কোনো মজা নয়। যদিও মজার ছলেই বেশ কিছু কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। শোনাই তার বক্তব্য। I've authorized Elon. I said, can you get them out? Because, they've been left up there. I hope they like each other. But maybe they'll love each other. I don't know. But they've been left up there. Think of it. And I see the woman with the wild hair, good solid head of hair she's got. There's no kidding. There's no games with her hair. But, and there's a danger up there too. They can have some failures up there that would be very bad. You got to get them out. So I've authorized Elon a week ago. I said, we have two people up there that Biden and Kamala left up there, and he knows it very well. I said, are you equipped to get him? He said, yeah, he's got a Starship, and they're preparing it right now. And so Elon is going to go up and get him. Space Station. 1.7 million pounds of thrust now propelling Falcon 9 and Crew 10. And we're continuing to get good call-outs on the first stage performance so far. সুনিতা উইলিয়ামসের ভিডিও দেখে কার্যত চমকে গিয়েছিল বিশ্ববাসী। হু হু করে বাড়ছিল বয়স, চুলে ধরেছে পাক, গায়ের চামড়া ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে, ভেঙেছে চোয়াল, দ্রুত কমছে ওজন। এই ভিডিও দেখে বিশ্ববাসী আশ্চর্য হয়ে গিয়েছিল এবং উদ্বেগও বাড়ছিল। এবং এই যে সুনিতা উইলিয়ামস তারা আটকে গিয়েছিলেন, অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের ফেরার দিনক্ষণ। বহু টালবাহানার পর অবশেষে ইলন মাস্কের সংস্থার রকেট পাড়ি দিল মহাকাশে সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলমোর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে পৃথিবীতে ফিরিয়ে আনার পরও তাদের যে স্বাভাবিক জীবনযাপন, সেই স্বাভাবিক জীবনযাপন কিন্তু ফিরবে না। বিশেষজ্ঞরা বলছেন যখনই কোনো মহাকাশচারী মহাকাশ থেকে ফেরেন, পৃথিবীতে ফেরেন, তারা বলা যায় যে পুরো কার্যত সদ্যজাত যে শিশু বা সদ্যজাত যে বাচ্চা তার মতন হয়ে যান। কারণ দীর্ঘদিন পৃথিবীতে মাধ্যাকর্ষণ যে শক্তি, সেই শক্তির অভাব থাকে এবং সেই জন্য হাঁটা চলা স্বাভাবিক নিয়মে করতে পারেন না তারা, এবং বেশ কিছু প্রবলেমস দেখা যায়। যদিও ধীরে 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 পৃথিবীতে থাকতে থাকতে সেই সমস্যার সমাধান হয়ে যায় এবং স্বাভাবিক সুস্থ জীবনযাপন তারা করতে পারেন। এবার দেখার যে ইলন মাস্ক তিনি সফল হন কিনা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে। আপনারা কি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।